আগামীকাল থেকে খুলছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ফলে সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছে বেশিরভাগ মানুষ। এতে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় রয়েছে। যাত্রীরা বলছেন, প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও জীবিকার তাগিদে নিরাপদে ফিরে আসতে পেরে খুশি তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। চাকরিজীবী বাবা আগেই ফিরেছেন ঢাকায়, আর গ্রামের স্বজনদের সঙ্গে ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে এবার মায়ের সঙ্গে রাজধানীতে ফিরেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নীরা। রবিবার থেকেই তার ক্লাস শুরু। স্কুলের বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে, এই উচ্ছ্বাস তার চোখে মুখে। এখন ফিরে আসতে বাচ্চাদের একটু মন খারাপ, আর অনেকদিন ছিলাম তো, প্রায় 15 দিন ছিলাম। শনিবার কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঢাকামুখী যাত্রীদের কিছুটা চাপ। চাকরিজীবীরা আগে ফিরলেও এখন ফিরছে তাদের পরিবারের সদস্যরা এবং অতিরিক্ত ছুটি পাওয়া যাত্রীরা। আবার কেউ কেউ ঈদের ছুটি পেয়েছেন এখন, তাই তারাও রওনা হয়েছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কোনো ঝামেলা সুন্দরভাবে আসছি, ট্রেনেও কোনো সমস্যা নেই। বাড়ি থেকে ছেড়ে আসা তো খারাপ লাগা কথাই, তারপরেও যেহেতু কর্মস্থলে আসতে হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 3-4 দিনের জন্য যাচ্ছি, আবার আসবো, কারণ ঈদে ফ্যামিলি নিয়ে অনেক ভিড় হয়। তো অবশ্যই খারাপ লাগতেছে বাসা থেকে আসার পর, কেননা দীর্ঘ ছুটি, এরপর আবার কবে যাব না যাব এর তো ঠিক নেই। একই চিত্র সড়ক পথেও। বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরছেন অনেকে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও সামগ্রিকভাবে যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানান তারা। বাসের ভাড়া তো অতিরিক্ত, 400 টাকা নিচে শৌখিনে আসলাম। ভাড়া ঠিক ছিল ভাই, যেইটা বাজেট ছিল ওইটাই ভাড়া নিয়েছি। এদিকে যাত্রীদের উপস্থিতিতে সকাল থেকেই মুখর হয়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা এবং ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক তৎপর রয়েছে কোস্টগার্ড ও প্রশাসনের বিভিন্ন ইউনিট। যাত্রী তো অনেক, এই জন্য একটু কোনো ভোগান্তি হয় না, ভালোই আসছি আমরা। আমি দাদির সঙ্গে ঈদ করছি, সেও মজা পাইছি। না আলহামদুলিল্লাহ, এখন ঈদের পরে এখন একটু ভিড় কম, আসতে হতে তেমন কোনো ভোগান্তি হয় নাই, আর ভাড়াও তুলনামূলক আসলে বেশি হয় নাই। গত 26 মে শুরু হয় ঈদুল আজহার ছুটি। টানা 7 দিনের ছুটি শেষে গত সোমবার থেকে সরকারি বেসরকারি অফিসে কর্মচাঞ্চল্য ফিরলেও পরিবারের সদস্যদের রাজধানীতে ফেরা অব্যাহত রয়েছে এখনো। মাইনুল মারুফ, 71, ঢাকা।